सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि नबियुनल आमिरुन नाही फला अहदुन अबर्र फी क़ौलिल्ला मिन्हु वला नअमी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि फ़क़ल नबिय्यीन फ़ी ख़ल्क़िन व फ़ी ख़ुलुक़िन वलम युदानूहु फ़ी इल्मिन वला करमी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि हुवल हबीबुल्लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिम मिनल अहवालि मुक़तहिमी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही अकबादुना मजरूहतुन मिन सैफ़ि हिज्रिल मुस्तफ़ा तूबा लि अहले बल्दतिन फ़ीहा नबियुल मुहतशम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। আল্লাহ রাব্বুল আলামিন বড় বেশি মেহেরবানি করেছেন আমাদের প্রতি, আমাদেরকে মহিমান্বিত করেছেন, সম্মানিত করেছেন। আজকে একটা হাতির মালিক যে মানুষটা হয়, একজন মানুষ হাতির মালিক, ওই মানুষটার মতো 10 জন মানুষ মিললেও একটা হাতির একটা ঠ্যাঙ্গের সমানও হয় না।
কিন্তু হাতি যতই বিশাল হোক, একজন মানুষের কথা মতো তাকে চলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার লাইফস্টাইলটা এভাবেই দিয়েছেন। হাতি মানুষ চালাবে না, বরং মানুষ হাতি চালাবে। মানুষ ডান দিকে বললে হাতি ডান দিকেই যাবে, বাম দিকে নিতে চাইলে হাতি বাম দিকেই যাবে। চলতে নিষেধ করলে থামতে হবে, আর চলতে আদেশ করলে চলতে হবে। বিশাল আকৃতির হাতি, কিন্তু এই হাতিটা একজন মানুষের অনুগত। পৃথিবীতে যা কিছু আছে, সেই আকাশের বিশাল সূর্য, চন্দ্র, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, গাছ বৃক্ষ, যা কিছু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আমাদের জন্য খাদিম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত ইহসান করেছেন, কত দয়া করেছেন আমাদের প্রতি, এটা জানিয়েছেন এক কোরআনে কারীমের অনেক আয়াতের মধ্যে। একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীকে আহ্বান করে বলছেন, আদম সন্তানকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের আল্লাহ সে মহান সত্তা, এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখো, যা কিছু আছে পৃথিবীতে, সব কিছু আল্লাহ পাক তোমাদের জন্যই তৈরি করেছেন। সবাই খেদমত করবে তোমাদের, সব কিছু থেকে তোমরা উপকার গ্রহণ করবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মানিত করেছেন। এই মানুষের সম্মান আল্লাহ পাক প্রচার করেছেন, প্রকাশ করেছেন। অন্যান্য জীবজন্তুর মতো মানুষের লাইফস্টাইল নয়, সম্মানিত জীব হিসাবে, মখলুক হিসাবে এই মানুষের জীবন ধারণ পদ্ধতির মধ্যেও একটা স্পেশালিটি আছে। একটা জন্তু যা পায় তা খায়, যা পায় তা খায়। ভালো মন্দ বাছ বিচার করার কোনো যোগ্যতা তার নাই। মুখ লাগায়, মুখ লাগাইয়া যদি তার রুচিতে না কুলায় তারপরে মুখ সরাইয়া নিয়ে আসে, কিন্তু প্রথমে লাগায়, প্রথমে মুখ লাগায়। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতা দিয়েছেন যে ভালো মন্দ, তাজা বাসি, এগুলো পরিচয় করার, সুন্দর অসুন্দর পরিচয় করার মতো সেই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকুলের মধ্যে এই মানুষকে যে মহিমান্বিত করেছেন, এই ঘোষণাটা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। যতদিন পর্যন্ত আল্লাহর কালাম এই কোরআনে কারীম পৃথিবীতে থাকবে, আল্লাহর কালাম কোরআনে কারীম, এটা কি অন্য আসমানি কিতাবের মতো যে আল্লাহ রাব্বুল আলামিন একবার নাজিল করেছিলেন, পরবর্তীতে এগুলো বিকৃত হয়ে গেছে, বিলীন হয়ে গেছে? জাবুর কিতাবের একজন হাফিজ গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। ইনজিল কিতাবের একজন হাফিজ, যেভাবে আল্লাহ পাক নাজিল করেছেন ইনজিল কিতাব, একজন হাফিজ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। তাওরাত কিতাব যেভাবে আল্লাহ পাক নাজিল করেছেন, ঠিক সেভাবে হুবহু তিলাওয়াত করে শুরু থেকে শেষ পর্যন্ত শোনাইতে পারবে একজন হাফিজে তাওরাত পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল কোরআনুল কারীম, আল্লাহ পাক তার এই কালাম শরীফ নাজিল করেছেন এবং সাথে সাথে এই ঘোষণাটাও দিয়েছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি। এই জিকির, জিকির মানে আল কোরআন, এই জিকির বা আল কোরআনুল কারীম আমি নাজিল করেছি এবং এর হেফাজতের জিম্মাদারিও আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ ঠিক আছে তো? পৃথিবীর সমস্ত লাইব্রেরিগুলোর থেকে, সমস্ত মানুষের ঘরগুলোর থেকে কোরআনে কারীমের লিখিত কপি যেগুলো যদি ধ্বংস করে ফেলা হয়, যদি পুড়ে ছাই বানিয়ে দেওয়া হয়, তারপরেও এ কোরআনকে মুছে ফেলা যাবে না। প্রতি বছর গোটা বিশ্বব্যাপী জ্ঞানীতিক হারে
হাফিজে কোরআনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মানুষের শ্রেষ্ঠত্বের সার্টিফিকেটটা বিশ্বের দরবারে জ্বলজ্বল করবে। আল্লাহ পাকের শান ফরমান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আমি আদম সন্তানকে মহিমান্বিত করেছি, সম্মানিত করেছি গোটা সৃষ্টিকুলের উপর। মানুষের মর্যাদার সমান পৃথিবীর সৃষ্টিকুলের আর কেউ নাই। শেষ পর্যন্ত এই আয়াতে কারিমার শেষের দিকে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমার অনেক মখলুক আছে, অনেক মখলুকের চাইতেও এই আদম সন্তানের মর্যাদা আমি বেশি দান করেছি। অনেক মখলুক বলতে কি বোঝায়? এই আয়াতে কারিমার শেষের দিকে অনেক মখলুক বলতে ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা, যাদেরকে সৃষ্টি করেছি এর অধিকাংশের উপর এই মানুষের মর্যাদা আমি দান করেছি। ফেরেশতাদের দিকে ইঙ্গিত করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাধারণ ফেরেশতার চাইতে সাধারণ একজন ইমানদারের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। বিশেষ ফেরেশতাদের চাইতে আম্বিয়া কেরামের মর্যাদা বেশি। জিবরিল আমিন, যেই জিবরিল আমিন তিনি হচ্ছেন ফেরেশতা কুলের সর্দার। এই জিবরিল কেমন? একখানা হাদিস শরীফ পাওয়া যায়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি আল হাবাইক আন আখবারিল মালাইক এই নামে ফেরেশতা তথ্যের একখানা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি একটা রেওয়ায়েত উল্লেখ করেছেন যে জিবরিল আমিন নূরের নহরে তার ডানা ডুবাইয়া, তারপর সেই ডানা তোলার পরে ডানার থেকে টপ 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 করে নূরের যে কাতরা ঝরতে থাকে, এই প্রতিটি কাতরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন ফেরেশতা তৈরি করেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিবরিল আমিনের পাওয়ার কত? হাজরিনে কেরাম, জিবরিল আমিন তার নূরের পাওয়ার যতই বেশি হোক, ফেরেশতা কুলের মধ্যে তার মর্যাদা সবার শীর্ষে। কিন্তু একজন নবী, সেই নবী যেই যুগেরই হন না কেন, নবীর চাইতে জিবরিল আমিনের মর্যাদা বেশি নয়। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, আকাশের মেঘমালা তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন। যেখানে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেই এলাকার জন্য হবে সেই এলাকায় মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করবেন। গোটা পৃথিবীর বৃষ্টি বিতরণের জিম্মাদারি যেই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, সেই মিকাইলের মর্যাদা একজন নবীর মর্যাদার চাইতে বেশি নয়। নবীর মর্যাদা মিকাইল আলাইহিস সালামের চাইতেও বেশি। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা হাতে নেয়া যিনি স্ট্যান্ড বাই, সদা প্রস্তুত। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতি জুমাবার যখন আসে, প্রতি জুমাবার মিকাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম আরশের দিকে তাকিয়ে থাকেন, মুখের মধ্যে সিংহা লাগানো। কেন? যে কিয়ামত যেদিন সংগঠিত হবে, দিনটা হবে জুমাবার, শুক্রবার। হয়তোবা আজকেই
আল্লাহর পক্ষ থেকে হুকুম আসতে পারে যে ইসরাফিল সিংহায় ফুঁক লাগাও। সেই ইসরাফিল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা যার সিংহার ফুৎকারের সাথে সাথে গোটা পৃথিবীর যত জীব জন্তু আছে সমস্ত জীব জন্তু মারা যাবে, যত মানুষ আছে মারা যাবে, জীবন নিয়ে এই জমিনের উপর কেউ আর বেঁচে থাকতে পারবে না। জিবরিল আমিনের সিংহার পাওয়ার এত বেশি, পাওয়ার যতই বেশি হোক একজন নবীর চাইতে জিবরিল আমিনের এই ইসরাফিল আলাইহিস সালামের মর্যাদা বেশি নয়। মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম বিশ্বের যত বাদশাহ, গোটা পৃথিবীর বাদশাহী করেছে চারজন। কজন? গোটা পৃথিবীর বাদশাহ ছিল এরা। দুনিয়া মিলে ছিল একটা রাষ্ট্র এবং ওই রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল চারজন। একজন নমরুদ, কুখ্যাত নমরুদ, গোটা পৃথিবীর বাদশাহ ছিল। আরেকজন বখতেনসর, গোটা পৃথিবীর বাদশাহ ছিল। আরেকজন নবিয়ুনা সাইয়্যিদুনা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন। আরেকজন জুলকারনাইন আলাইহিস সালাম, গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন। গোটা দুনিয়ার মধ্যে যাদের রাজত্ব চলছিল, যাদের বাদশাহী, যাদের শাসন চলছিল, এদের শক্তি কি কম? এদের সেনাবাহিনী খুব দুর্বল, এদের প্রবল শক্তি, অনেক ক্ষমতার অধিকারী এরা। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবল থেকে কেউ বাঁচতে পারেন নাই। এত শক্তিধর মানুষ, এত প্রভাবশালী মানুষ, মালাকুল মউতের হাত থেকে কেউ রেহাই পান নাই। সেই মালাকুল মউত কাজ তিনি যতই কঠিন কাজ করুন না কেন, মর্যাদার দিক থেকে একজন নবীর সমান তিনি নন। এই আজরাইল আলাইহিস সালাম থেকেও একজন নবীর মর্যাদা সব চাইতে বেশি। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীর প্রতি এত মেহেরবানি করেছেন, এই মানুষকে মহিমান্বিত করেছেন, সম্মানিত করেছেন। এই মানুষের মধ্যে আমরা যারা আখেরি জামানার নবীর উম্মত, আখেরি জামানার নবীর উম্মত আমরা, এবং আগেকার নবীর উম্মত, সব নবীর উম্মত মিলাইয়া একসাথে ইমানদার যারা, ইমানদারদের মর্যাদা বেঈমানদের চাইতে বেশি। আর ইমানদারদের মধ্যে আখেরি জামানার নবীর উম্মত ইমানদারের মর্যাদা পৃথিবীর সর্বকালের সমস্ত আম্বিয়া কেরামের উম্মতের ইমানদারের মর্যাদার চাইতে বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে বিশেষ করে আরেকটা সার্টিফিকেট দিয়েছেন, সেটা হলো কুনতুম খায়রা উম্মাতিন, আমার বন্ধুর উম্মত। পৃথিবীতে যত নবী, যত রাসূল এসেছেন তাদের উম্মত ছিল সর্বকালের সব জায়গার উম্মতের মধ্যে তোমাদের মর্যাদা বেশি, তোমরা সকলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমরা উম্মতে মুহাম্মদী ইমানদার যারা, ভালোর মধ্যে ভালো, নূরুন আলা নূর, ভালোর মধ্যে ভালো। সৃষ্টিকুলের মধ্যে মানুষের মর্যাদা বেশি, মানুষের মধ্যে ইমানদারের মর্যাদা বেশি, আর ইমানদারদের মধ্যে আখেরি জামানার নবীর উম্মত ইমানদারের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। আমাদের স্থানটা কোথায়? আমাদেরকে মর্যাদা কে দিয়েছেন? আরো জোরে বলেন, আমাদেরকে মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা আমাদেরকে দিয়েছেন, এই মর্যাদা ধরে রাখতে হবে। এই মর্যাদা কি ধরে রাখতে হবে? আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে থাকি। কয়েকদিন আগে দু একটা মাহফিলে এটা আলোচনা করেছি সম্ভবত। একটা উদাহরণ আমি দিয়ে থাকি। মর্যাদা পাইলে মর্যাদা ধরে রাখতে হয়। এলাকার মানুষ ভোট দিয়া একজন মানুষকে চেয়ারম্যান বানাইল। তো সম্পর্কে চেয়ারম্যান হওয়ার আগে সম্পর্কে কারো ভাই ছিলেন, কারো ভাতিজা, কারো নাতি, কারো দাদা, কারো চাচা। কিন্তু চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব, সবাই তাকে কি বলে?
চেয়ারম্যান সাহেব। জনগণ যারা ভোট দিয়া তাকে নির্বাচিত করলো, ইউনিয়ন পরিষদের দায়িত্ব দিল, ওই ব্যক্তিকে সবাই চেয়ারম্যান সাহেব বলে। এই শব্দটা এটা মর্যাদাসূচক শব্দ। তিনি যেই মর্যাদা লাভ করলেন, তিনি যে মর্যাদাটা লাভ করলেন, এই মর্যাদা তার ধরে রাখার দরকার আছে। যদি ধরে রাখতে না পারেন তাহলে কেমন হয়? চেয়ারম্যান সাহেব যদি বিধবা ভাতার টাকাগুলো আত্মসাৎ করেন, বিধবা ভাতার টাকা যদি আত্মসাৎ করেন, গরিব মানুষের ঘরের চালের টিন যদি চুরি করে বিক্রি করেন, তিনি যদি রিলিফের টাকা, রিলিফের সম্পদ আত্মসাৎ করেন, মানুষ যদি জানতে পারে, তাহলে ওই দিকে যাইতে দেখলে লোকজন চেয়ারম্যান সাহেব যাইতেছেন বলে না, বলে ওই দেখো চুর যায়। কি যায়? চুর যায়। তাহলে যেই মানুষগুলো চেয়ারম্যান সাহেব বলে সম্মানের সাথে সম্বোধন করত, সেই মানুষগুলো চুর বলে। এই শব্দটা চেয়ারম্যান সাহেবের জন্য তো কলঙ্কজনক। এই শব্দটা তাকে কেন শুনতে হয়? যে মর্যাদা তিনি লাভ করেছিলেন, কিন্তু মর্যাদা ধরে রাখতে পারেন নাই। আমরা মানুষ, আমরা ইমানদার, আমরা উম্মতে মুহাম্মাদি। তামাম পৃথিবীর যত মানুষ, সমস্ত মানুষের মধ্যে আমাদের মর্যাদা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা ধরে রাখতে হবে। আমরা এই মর্যাদা কি করতে হবে? আমাদের ধরে রাখতে হবে, মর্যাদা রক্ষা করতে হবে। সেই সচেতনতা, সেই অ্যাটেনশন আমাদের প্রত্যেকের মধ্যে থাকা দরকার। তাহলে ওই যে চেয়ারম্যান সাহেবের বদলা সুর, এই ধরনের কলঙ্কজনক অভিধা, কলঙ্কজনক লকব আমাদের নামের সাথে যোগ হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টার দিকে ইঙ্গিত করে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। পৃথিবীর যত সৃষ্টিকুলের মধ্যে যারাই আছে, বিশাল আসমান, এই পাহাড় পর্বত, যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন, আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই বিশাল আকাশ সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময় নেন নাই। বিশাল পৃথিবী সৃষ্টি করার জন্য, জমিন সৃষ্টি করার জন্য সময় নেন নাই। শুধু কোন বলেছেন, হুকুম দিয়েছেন, সাথে সাথে হয়ে গেছে। ব্যতিক্রম সৃষ্টিকুলের মধ্যে ব্যতিক্রম মানুষ। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত মোবারক দিয়া সৃষ্টি করেছেন। মানুষের যে গঠন, এই গঠনটাও আল্লাহ পাক নিজে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে পছন্দ করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। মানুষ জাতির বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পছন্দের আকৃতিতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই গঠনটা নিজে পছন্দ করেছেন, তার পছন্দের গঠনে মানুষ সৃষ্টি করেছেন। মানুষকে কত মহব্বত করেছেন আমাদের মালিক, আমাদের মাওলা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাকের ইরশাদ ফরমান, মানুষকে আমি সুন্দর গঠনে, সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। আহসান, আহসান মানে শুধু সুন্দর না, অনেক সুন্দর, অনেক সুন্দর করে এই মানুষকে আমি সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন।
মর্যাদা দিয়েছি সবার চাইতে বেশি, গঠন দিয়েছি সবচাইতে বেশি সুন্দর। পূর্ণিমার চাঁদকে যত বেশি সুন্দর বলা হোক না কেন, সেই পূর্ণিমার চাঁদ একজন মানুষের চাইতে সুন্দর হইতে পারে না। এই তথ্য আমরা পাইলাম কেমনে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৌন্দর্যের সার্টিফিকেটটা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। পূর্ণিমার চাঁদ, গোলাপ ফুলের বাগান, তোমরা তোমাদের চোখে যাই সুন্দর দেখো, তোমরা শুনে রাখো মানুষ, এদের সবার চাইতে সুন্দর হচ্ছে একজন মানুষ। গোলাপের বাগানের চাইতেও মানুষ সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতেও মানুষ সুন্দর। সেই সুন্দর মানুষটা যদি তার মর্যাদা ধরে রাখতে না পারে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একদম নিকৃষ্টতার সর্বনিম্নে যারা অবস্থান করে তাদের চাইতে আরো নিচে এই মানুষের মর্যাদা আমি নামায়ে দেই। নাউজুবিল্লাহ বলেন। তাদের মর্যাদা সেই গরু, ছাগল, কুকুর, শূকর, শুয়োর এদের চাইতেও আরো নিকৃষ্ট হয়ে যায়। কেন হয়ে যায়? যে মানুষ তার আল্লাহ প্রদত্ত মর্যাদা ধরে রাখতে যখন পারে না তখনই। হাজরিন, দেখেন যে আমাদের সমাজে কুকুর আছে না, কুকুর যদি কারো কাপড় স্পর্শ করে, কারো কাপড় যদি কুকুরের গায়ের স্পর্শ লাগে, কাপড়টা পাক থাকবে না, নাপাক হয়ে যাবে। ওই কাপড় পরে কি নামাজ হবে? হবে না। যতক্ষণ পর্যন্ত ওই জায়গাটা ধুয়ে পরিষ্কার করে না হবে ততক্ষণ পর্যন্ত ওই কাপড়টা নাপাক থাকবে। এই কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। হাজিরিন, মানুষ মর্যাদা এই কুকুরের চাইতে অবশ্যই বেশি, ফেরেশতার চাইতে মানুষের মর্যাদা বেশি। আল্লাহ পাক সেই মানুষের কথা কি বলেন শোনেন। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بها وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بها وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। জাহান্নামে নিক্ষেপ করার জন্য একটা বরাদ্দ আছে। এই বরাদ্দের মধ্যে কি আছে? কে আছে? মানব এবং দানব, মানব এবং দানব। আর আরও আছে, সেটা হলো যে পূজা করার জন্যে মুশরিকেরা যে পাথরের মূর্তি বানায় অথবা মাটির মূর্তি বানায়, এই সমস্ত মূর্তিগুলো এই জাহান্নামের লাকড়ি হবে। এগুলো সব মানুষ, জিন্নাত এবং এই প্রতিমা জাহান্নামের লাকড়ি, জাহান্নামের আগুন জ্বালানো হবে এদের দিয়া। তো আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছেন মানুষ পোড়ানোর জন্যে, আর মানুষ তৈরি করেছেন জাহান্নামের আগুনে পোড়ানোর জন্যে না। মানুষকে জাহান্নামের আগুনের পোড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন নাই। এই জন্যে জাহান্নামের সংখ্যা বেশি না জান্নাতের সংখ্যা বেশি? জান্নাত 8টা, জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নামের সংখ্যার চাইতে জান্নাতের সংখ্যা বেশি। আমরা বুঝতেই পারি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতেই দিতে চান বেশি। কিন্তু যেই মানুষগুলো জাহান্নামী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি জাহান্নামী বানান, নাকি একজন মানুষ নিজে পাপ করে আল্লাহর নাফরমানি করে নিজের নফসের উপর জুলুম করার মাধ্যমে নিজেকে জাহান্নামী বানায়? জাহান্নামী হওয়ার জন্য মানুষ নিজে দায়ী নাকি আল্লাহর সিদ্ধান্ত দায়ী? আল্লাহ রাব্বুল আলামিন আগে ফয়সালা করেন না। মানুষ যখন জাহান্নামের পথটা পছন্দ করে এবং ওই পথে চলতেই থাকে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনও পর্যন্ত এই মানুষটাকে জাহান্নামে পোড়ানোর সিদ্ধান্ত নেন না, ফয়সালা নেন না, অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? অপেক্ষা করেন। ডাক দিয়ে বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। ওরে ঈমানদারেরা, তোমরা সবাই তোমাদের মনিবের কাছে ফিরে আসো, মনিবের দিকে ফিরে আসো। ভুল করেছ, দোষ করেছ, অন্যায় করেছ, নিজের নফসের উপর জুলুম করেছ। তোমাদের মনিব তোমাদেরকে ডাক দিয়ে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের জীবনের গুনাহ বড় হোক ছোট হোক, কম হোক বেশি হোক, প্রকাশ্য গুনাহ হোক আর গোপন গুনাহ হোক, সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়ার ক্ষমতা আছে আল্লাহর। সুবহানাল্লাহ। সুতরাং জুলুম করেছ নফসের উপর, তোমরা নিরাশ হয়ো না। তোমার মনিব তোমার জন্য অপেক্ষা করতেছেন, পাপ থেকে ফিরে তার দিকেই তুমি চলে আসবে। তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ পাক বারবার ডাক দেন, বারবার ডাক দেন। সুযোগ পাওয়ার পরেও যেই কমবখ্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এই আহ্বানের মর্যাদা দিতে পারে না, তওবা করে হেদায়েতের পথ গ্রহণ করতে পারে না, এই সমস্ত মানুষগুলোই জাহান্নামী। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানব আর দানব এদেরকে আমি বরাদ্দ করে রেখেছি জাহান্নামের জন্যে। জাহান্নামের লাকড়ি হিসেবে তারা ব্যবহৃত হবে, জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। মানুষের মধ্যে কোন মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন, তাফসীর করে বুঝাই দিয়েছেন। কেন তাফসীর করে বুঝাইলেন? যে বন্দা, তুমি প্রশ্ন করতে পারো যে আল্লাহ তোমার কথার মধ্যে বৈপরীত্য কেন? তুমি না বললে যে কি জানি কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি মহিমান্বিত করেছি। আবার এখানে তুমি কেন বলতেছো যে জাহান্নামের জন্য তুমি মানুষ বরাদ্দ করে রেখেছো? এবং এই আয়াতের শেষের দিকে আছে উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং এর চাইতে আরো বেশি নিকৃষ্ট মানুষ। তুমি যদি এই প্রশ্নটা আমাকে করো যে আল্লাহ তুমি মহিমান্বিত সম্মানিত মখলুক হিসাবে মানুষের কথা তুমি ঘোষণা দিলে, আবার সেই মানুষের কথা বলতেছো যে চতুষ্পদ জন্তু বরং এর চাইতে আরও নিকৃষ্ট। একজন মানুষ কুকুরের চাইতেও খারাপ হয়, শুয়োরের চাইতেও খারাপ হয়, গরুর চাইতেও খারাপ হয়। আল্লাহ তোমার কথাবার্তা একটার সাথে আরেকটার তো মিল পাওয়া যায় না। বন্দা এই প্রশ্ন যেন করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে আরেক আয়াতের তাফসীর করে বুঝাই দিয়েছেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, মানুষ সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ সেই মানুষ যাকে হৃদয় দেওয়া হয়েছে ভালো মন্দ উপলব্ধি করার জন্যে। যতক্ষণ পর্যন্ত ভালো মন্দ উপলব্ধির কাজে তাদের দিলটাকে, তাদের হৃদয়টাকে ব্যবহার তারা করবে, তারা সৃষ্টির সেরা জীব। আর যখনই তার হৃদয়ের সদ্ব্যবহার সে করবে না, ভালো মন্দ হক বাতিল এটা উপলব্ধি করার কাজে তাদের দিলটাকে তারা কাজে লাগাবে না, তখনই এই মানুষটা কুকুরের চাইতে শুয়োরের চাইতে আরো খারাপ হয়ে যাবে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, মানুষ যে মানুষকে ফাজআলনাহু সামিআন বাসীরা, আল্লাহ পাক বলেন মানুষ সৃষ্টি করেছি তাকে পরীক্ষা করব, আর সে যেন পরীক্ষায় দক্ষতার সাথে সে অবতীর্ণ হইতে পারে, পরীক্ষা পাশ করতে পারে, এই যোগ্যতা হাসিলের উপকরণ হিসাবে তাকে আমি দৃষ্টিশক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। দৃষ্টিশক্তি দিয়া সৃষ্টিকুলের দিকে তাকাইয়া সৃষ্টিকর্তার সত্তাকে উপলব্ধি করবে, সৃষ্টিকর্তার ক্ষমতা, তার দয়া, ইহসান এগুলো উপলব্ধি করে সেই সৃষ্টিকর্তা তার মালিককে মাবুদ হিসেবে সে গ্রহণ করবে এবং তারই গোলামির মধ্যে আত্মনিয়োগ করবে।
এবং তাকে হেদায়েতের বাণী শোনানোর জন্য আমার প্রতিনিধি যাদেরকে আমি পাঠিয়েছি তারা যে তাদেরকে বুঝাবেন ভালো পথ কোনটা, কোনটা মন্দ পথ, কোনটা জাহান্নামের পথ আর কোনটা জান্নাতের পথ, কোন পথে চললে মনিবকে খুশি রাখা যায় আর কোন পথে চললে মনিব নারাজ হয়ে যান, এটা বোঝানোর জন্য প্রতিনিধি নিয়োগ করা হয়েছে যুগে যুগে। এরা হেদায়েতের বাণী শোনাবেন, এটা শুনে সে যেন বুঝতে পারে এবং দিল দিয়া উপলব্ধি করতে পারে। এই কারণে তাকে আমি শ্রবণ শক্তিও দান করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। চক্ষু দিয়া, চোখের দৃষ্টি দিয়া সৃষ্টিকুলের দিকে তাকাইয়া মানুষ যতক্ষণ পর্যন্ত তার মনিবের পরিচয়ের মধ্যে আত্মনিয়োগ করে, মনিবকে পরিচয় করতে পারে, মনিবের গোলামের মধ্যে নিজেকে উৎসর্গ করতে পারে, এই মানুষটা সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা জীব। কিন্তু চোখের দৃষ্টিশক্তি আছে, এইটা দিয়া সিনেমা দেখে, চোখের দৃষ্টিশক্তি দিয়া পুকুর ঘাটে যে মহিলা, সেই মহিলার গায়ের শাড়ির রং লাল শাড়ি না নীল শাড়ি এগুলো দেখে। দুনিয়ার হাবি জাবি ঝুট ঝামেলা যত আছে, যেই দিকে দৃষ্টি দেওয়া তার জন্যে নিষেধ। যত জায়গায় বলা হয়েছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের দৃষ্টি যেন তারা অবনত রাখে, সংযত রাখে। এই সংযত যখনই রাখে না, দৃষ্টি দিয়া আল্লাহর সৃষ্টির নিয়া চিন্তা করে মাবুদের ইহসান উপলব্ধি করতে পারে না, চোখের দৃষ্টি ভিন্ন খাতে সে ব্যবহার করে, এই মানুষটা তখনই কুকুরের চাইতে আরো খারাপ হয়ে যায়, শুয়োরের চাইতে আরো খারাপ হয়ে যায়। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান দিয়া হিন্দি গানের শ্লোক শুনে। বাঙালি মায়ের সন্তান হিন্দি গানের কলি না শুনলে ঘুম আসে না, আছে কি নাই? আছে তো। সারাদিন রাত শুনতে শুনতে মন ভরে না, তারপর ঘুমানোর সময় কানের দিকে ওইটা ঢুকাইয়া তারপর ঘুমায়, কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইয়া তারপরে ঘুমায়। তার কানের শ্রবণ শক্তি দিয়া হিন্দি গান শুনে, সিনেমার ডায়ালগ শুনে, গীবত শুনে, মিথ্যা কথা শুনে, দুনিয়ার হাবিজাবি সব কিছু শুনতে পারে। কিন্তু যখন হেদায়েতের বাণী তাকে শোনানো হয়, হেদায়েতের বাণী এই কান দিয়া সে শুনতে চায় না। এই মানুষটা কুকুরের চাইতেও আরো খারাপ, শুয়োরের চাইতেও আরো খারাপ, আরো নিকৃষ্ট। হাজিরিন, তাহলে কি বুঝলাম আমরা? মানব কুলে জন্ম নিয়েছি, মর্যাদা পেয়েছি, এই মর্যাদা ধরে রাখতে হবে। যদি পারি না, মর্যাদাটা যদি ধরে রাখতে না পারি, তাহলে শুয়োরের চাইতে আমার মর্যাদা আরো নিচে, কুকুরের চাইতে আমার মর্যাদা আরো নিচে। হাজিরিন, মর্যাদাবান এই মানুষ, তার মর্যাদা ধরে রাখার জন্য কিভাবে সে চলবে, এই গাইডলাইন নিয়ে একজন এসেছেন আল্লাহর প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিম্মাদারি দিয়েছেন, তিনি জিম্মাদারির হক আদায় করেছেন, দায়িত্ব পালন করেছেন, যা বোঝানোর মানুষকে বুঝিয়েছেন। এই পৃথিবীর সর্বশেষ পূর্ণাঙ্গভাবে মানুষের মনুষ্যত্বের ব্যাপারে যিনি বাণী শুনাইয়েছেন, যিনি গাইডলাইন দিয়েছেন, তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনিবিন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যথাযথভাবে তার দায়িত্ব পালন করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাও দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদেরকে আমার পক্ষ থেকে যা দেওয়ার পরিপূর্ণরূপে সব দিয়েছি, সব দিক নির্দেশনা আমি দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ্মীপাশা এলাকার মানুষের সাথে নিজে কি কথা বলেন? আমাদেরকে আল্লাহ পাক যা
গাইড দেওয়ার, গাইডলাইন দেওয়ার সব দিয়েছেন। কিভাবে দিয়েছেন? তার হাবিবের মাধ্যমে। তার হাবিবের মাধ্যমে যা তিনি দিয়েছেন ওইটা কি আংশিক দিয়েছেন না পরিপূর্ণরূপে দিয়েছেন? নাকি কোনো ত্রুটি বিচ্যুতি আছে? যে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন ওইখানে নবী সঠিকভাবে দায়িত্ব পালন করেন নাই। সঠিকভাবে দায়িত্ব পালন যদি না করে থাকেন, আল্লাহ পাক তো জানেন, তাহলে কেমনে বলেন আতমামতু আলাইকুম নিআমাতি, আমার নেয়ামত আমি যা দেওয়ার তোমাদেরকে পরিপূর্ণরূপে দিয়েছি। এটা কেন বললেন? আল্লাহ পাক যেহেতু পরিপূর্ণরূপে নেয়ামত দিয়েছেন, এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা এটা মানতে বাধ্য যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করতে কোনো দিন কোনো ভুল করেন নাই। ফাঁকে দিয়ে প্রাসঙ্গিকভাবে একটা কথা আমি বলি, এই নবীর ব্যাপারে আকীদা যদি আমাদের দুরুস্ত না রাখতে পারি, নবীর ব্যাপারে আমাদের আকীদা যদি আমরা সহি না রাখতে পারি, তাহলে আমাদের ইমান শুদ্ধ হবে না। আর ইমান যদি না থাকে তাহলে নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, হজের কোনো দাম নাই, জাকাতের কোনো দাম নাই, তাসবিহ তাহলিল তেলাওয়াত সদকা খয়রাত, দুনিয়ার জিন্দেগির কোনো আমলের কোনো দাম নাই। 0,0,0,0 লিখতে লিখতে পৃথিবীর এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্তে যাওয়া যায়, এই জিরোগুলোর কোনো মূল্য নাই। মূল্য তখনই হবে যখন এর বাম পাশে একটা এক যুগ হয়ে যাবে। ইমান যখন যুগ হবে তখনই আমলের দাম আছে। ইমান যদি না থাকে, তামাম জিন্দেগির কোনো আমল, সেই যত ভালো আমলই হোক, কোনো আমলের কোনো দাম নাই। আর ইমানের জন্য কিছু বিষয় আছে, আকীদা। এই আকীদার ব্যাপারে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া আকীদার আমাদের দুরুস্ত রাখা দরকার। কারণ এইখানে বড় কঠোর বাক্য, বড় গরম গরম কথা আল্লাহ পাক নিজেই উচ্চারণ করেছেন সুবহানাল্লাহ নবীর আকীদার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মানুষ যখন খারাপ কোনো আকীদা পোষণ করে, গরম গরম কোনো কথা মানুষকে আল্লাহ পাক শোনান নাই, ওয়াজ করে বুঝাইছেন, ওয়াজ করে বুঝাই দিয়েছেন যে তোমরা যেটা মনে করতেছো যে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর বউ আছে, আল্লাহ বিয়ে শাদী করেছেন, তোমাদের এই আকীদাটা ঠিক নয়। দলিল আদিল্লা দিয়া সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিয়েছেন। কিন্তু তার নবীর শানে যখনই কোনো মানুষ শানের খেলাফ কোনো বক্তব্য দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গরম গরম কথা বলেছেন। আয়াতে কারিমা নাজিল হয়েছে। সেই দুষ্ট পাপাচারী আবু লাহাব নবীর শানে বেয়াদবি করেছিল। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ বলেছিল নবীর শানের খেলাফ। এই বক্তব্যটা দেওয়ার কারণে আল্লাহ পাক সাথে সাথে সূরা লাহাব নাজিল করে এই আবু লাহাবের গোষ্ঠী উদ্ধার করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হাজরিনে কেরাম, তো নবীর ব্যাপারে আকীদা আমাদের সহি রাখতে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে গায়বের আমানতদার ছিলেন। গায়বের আমানত আল্লাহর হাবিবের হাতে আল্লাহ রাব্বুল আলামিন সমর্পণ করেছিলেন। কোথায় কবে হাসর হবে নসর হবে, কোথায় মিজান, কোথায় পুলসিরাত, অনেক বাকি আছে, এটা তো কিয়ামতের পরে। কিন্তু সেই খবরগুলো তো একজন আমাদেরকে শুনাইছেন। যিনি শুনাইলেন তিনি আর কেউ নন, গায়েবের খবর দেনেওয়ালা রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। কিয়ামত পর্যন্ত যত মানুষ, সেই সাদা মানুষ হোক আর কালো মানুষ হোক, আফ্রিকার মানুষ হোক আর ইউরোপের মানুষ হোক আর অস্ট্রেলিয়ার মানুষ হোক আর এশিয়ার মানুষ হোক, সমস্ত মানব মণ্ডলীর জন্যে বন্ধু আপনাকে বাশীর আর নাজির হিসেবে আমি পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানানোর মানুষকে 16 আনা জানিয়েছেন, নাকি 15 আনা? 16 আনা জানিয়েছেন। এটা এই সার্টিফিকেটটা আমরা পাইলাম কই? যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তো
তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। আর দিন আমরা পেয়েছি আমাদের নবীর মাধ্যমে, আমাদের নবীর মাধ্যমে। সুতরাং নবী পরিপূর্ণ রূপে দিয়েছেন, এই কারণে দিন পরিপূর্ণ রূপে আমরা পেয়েছি। আমরা কি বুঝতে পেরেছি বিষয়? এখন যদি বলা হয় নবী দায়িত্ব পালন করতে ভুল করেছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মাফ চাওয়ার হুকুম দিয়েছেন। এই কথাগুলো তো বলেছে আমাদের কিছু কিছু জ্ঞান পাপী আছে। নাম বলি আমাদের জনাব মওদুদি সাহেব, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিনের প্রদর্শিত যে ইসলাম, সেই ইসলাম বাদ দিয়া নিজে নতুন মডার্ন একটা ইসলাম নিয়ে তিনি মানুষের দুয়ারে দুয়ারে চক্কর দিয়েছেন তিনি, এবং তার আদর্শের সন্তানদেরকেও তিনি রেখে গিয়েছেন। জনাব মওদুদি সাহেব তিনি বলেছেন যে নবী গুনাহ করেছেন, পাপ করেছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাওয়ার হুকুম দিয়েছেন নবীকে। কোথায়? যে কোরআন শরীফের সূরা নসর, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহ। সুতরাং আপনি আপনার রবের তাসবিহ তাহলিল করুন এবং আপনার রবের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। তো এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ক্ষমা প্রার্থনা করার হুকুম দিয়েছেন, মাফ চাইতে হুকুম দিয়েছেন। এখন অপরাধ যদি না থাকে তাহলে মাফ চাওয়ার প্রসঙ্গ কেন আসলো? যেহেতু আল্লাহ পাক মাফ চাওয়ার হুকুম দিয়েছেন, বুঝাই যায় নবী পাপ করেছেন। আর নবী কি পাপ করেছেন? তার ইতিহাস ঘাটলে তো কোনোদিন নবী চুরি করেছেন, ডাকাতি করেছেন, মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করেছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, এই ধরনের একটা ছোট্ট ঘটনাও পাওয়া যাবে না। তাইলে নবী কোন দোষ করলেন যেই দোষের কারণে আল্লাহ পাক মাফ চাওয়ার হুকুম তাকে দিলেন? মওদুদি সাহেব গবেষণা করে তিনি আবিষ্কার করেছেন যে নবী হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে যে যতগুলো ভুল করেছেন, এই ভুলের কারণে মাফ চাওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি বলবো? আমাদের নবী তো নবী কুলের সর্দার, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া, আমাদের নবী। এই নবীকে যদি বলা হয় যে তিনি ভুল করেছেন, দোষ করেছেন, এই কারণে মাফ চাওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ, তাইলে আর বাকি যত নবী রসুল আছেন এরা কি অপরাধ থেকে মুক্ত? একদম বড় গাছে যখন ধরা হয়ে যায়, নিচের গুলো আর কি, এগুলো পান্তাবাদ করছেন। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুনা, তামাম আম্বিয়া কেরাম, সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আখির জামানার নবী, মাহবুবে খুদা রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, যত রাসূল পৃথিবীতে শুভাগমন করেছেন, সমস্ত আম্বিয়া কেরাম মাসুমুন, এরা সকলেই নিষ্পাপ ছিলেন। কি ছিলেন? নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই। তাহলে আমাদের নবীকে যদি পাপী বলা হয়, দায়িত্ব পালনে অসচেতন বলা হয়, তাহলে কিছুদিন পরে শয়তান আবার আমাদের মগজে এই কথাটাও ঢুকাইয়ে দেবে যে নবী যেহেতু দায়িত্ব পালন করতে খামখেয়ালি করেছেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আয়াত নাজিল করেছেন, হয়তোবা নবী সবগুলো ঠিকঠাক মতো মানুষকে শোনান নাই, কিছু বাদ পড়ে গেছে। শয়তান এই পর্যায়ে প্রথমে ওয়াসওয়াসা দিবে, এরপরে আরেকটা প্ররোচনার ওয়াসওয়াসা নিয়ে আসবে, কিছু ইবারত তৈরি করবে দাজ্জালেরা, তৈরি করে মানুষকে শোনাবে যে দেখো আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি আয়াত নাজিল করেছেন যেটা কোরআনে কারীমের মধ্যে থাকার কথা ছিল, কিন্তু নবী ভুল করে এগুলো উল্লেখ করেন নাই, মানুষকে শোনান নাই। আমরা খুঁজে পেয়েছি এই ইবারত, কোরআনের মধ্যে এগুলো ঢুকিয়ে দাও। এই নতুন ফিতনা আবার শুরু হবে। 30 পারার কোরআন শরীফ থাকবে না,
পরে দেখা যাবে যে 32 পারার কোরআন শরীফের অনুসারী আরেক দল মুসলমান পৃথিবীতে চলে এসেছে। খেয়াল করছেন? এই শয়তান মানুষকে ইমান হারা বেঈমান করার যে লাইন, এই লাইনটা হয়ে যায় নবীকে যদি কোনোভাবে পাপী বানানো যায়। খেয়াল করছেন? এরপরে ধরছে তারা আবার নবীর সাহাবী যারা, নবীকে বাদ দিলে সাহাবায়ে কেরাম, ওইখানে এসে বলতেছে যে না, সাহাবায়ে কেরাম তারাও তো পরস্পর মারামারি করেছেন, যুদ্ধ করেছেন, সুতরাং এরা সত্যের মাপকাঠি হইতে পারেন না। বাস সাহাবায়ে কেরামকে যদি এখানে ভেজাল মানুষ হিসাবে বোঝানো যায়, মানুষের সামনে উপস্থাপন করা যায় যে এরা লোকজন বেশি সুবিধার ছিলেন না, বেশি সুবিধার ছিলেন না। আলী এবং মুআবিয়া জলিলুল কদর সাহাবী, তারাও মারামারি করেছেন, যুদ্ধ করেছেন। এরা আবার কেমন মানুষ? আর মারামারি করলে তো ভালো মানুষ বলা হয় না, মারামারি যারা করে এদেরকে তো ভালো মানুষ বলা হয় না। তা আলী আর মুআবিয়া তারা যে মারামারি করলেন, এরা তো ভালো মানুষ না। হাজিরিন, চিন্তা করেন, এই সাহাবায়ে কেরামকে যদি ধরা হয় তাহলে আপনার ইসলাম আর থাকবেই না। আপনার কোরআন শরীফ সংরক্ষিত হয়েছে, সংকলিত হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। কার মাধ্যমে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। এখন পৃথিবীর মানুষের সামনে যদি এইটা প্রতিষ্ঠিত করা যায় যে নবীর সাহাবী যারা ছিলেন এরা ভালো মানুষ ছিলেন না, এইটা যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে শয়তান পরবর্তী ধাপে তার পরবর্তী বক্তব্য নিয়ে হাজির হবে যে এই সাহাবী যারা নিজেরা মারামারি করেছেন, যাদের চরিত্র নিষ্কলুষ ছিল না, এরাই তো এই কোরআন সংরক্ষণ করেছেন আর এরাই তো এই কোরআন সংকলন করেছেন। সুতরাং তাদের এই সংকলন, তাদের সংকলিত কোরআন, এটা সঠিক হইতে পারে না। খেয়াল করছেন? এটা শয়তান মানুষকে বেঈমান বানানোর জন্যে ফাইনাল যে ডোজ দিবে, সেই ডোজটা যেন একজন মানুষের এই হার্টটা অ্যাকসেপ্ট করে, ফিল্ড তৈরি করা। এই ফিল্ড তৈরি করা হয়েছে নবীকে দোষী সাব্যস্ত করার মাধ্যমে এবং সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানার মাধ্যমে। আমরা কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? যাই হোক, আমি আমার কথা নিয়ে আর সামনে বাড়তে চাই না। হাজরিন, আমাদেরকে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। উম্মতে মুহাম্মদী, আমরা তো ভালোর মধ্যে ভালো, আমরা তো কি ভালোর মধ্যে ভালো। আমরা যে এই মর্যাদা পাইলাম, এটা ধরে রাখার দরকার আছে কি নাই? তাহলে ধরে রাখতে হলে আমাদের নবীজি আমাদেরকে মর্যাদাবান হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেদের অস্তিত্ব নিয়ে পৃথিবীতে টিকে থাকার যে গাইডলাইন দিয়ে গেছেন, আমরা এগুলোর অনুসরণ করতে হবে। আমাদের পোশাক আশাক, মানুষের সাথে আমাদের আচার ব্যবহার, আমাদের আয় রোজগার করার পদ্ধতি, সব পদ্ধতি কি জায়েজ? যা পাইলাম তাই ইনকাম করলাম জায়েজ? মিথ্যা সাক্ষী দিয়া 500 টাকা, আদালতে গিয়া 500 টাকা রোজের কামলা যারা, এদের এই কামাই, এটা কি হালাল না হারাম? এটা কি মানুষের রিজেক? হারাম কোন জিনিস মানুষের রিজেক হইতে পারে না। আল্লাহ পাক বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, যে মানুষকে আমি সম্মানিত করেছি, এই মানুষের রিজেক হলো হালাল, পাক, পবিত্র যত জিনিস সবগুলো। অপবিত্র, হারাম, নাপাক কোনো কিছু শ্রেষ্ঠতম জীব মানুষের রিজেক হইতে পারে না। যদি কোনো মানুষ হারাম খায়, হারামখোর হয়ে যায়, তাহলে আমরা কি বলবো? যে মানুষ হইয়া পশুর খাবার খায়, মানুষ হইয়া পশুর খাবার খায়। খেয়াল করছেন? এই জন্যই আল্লাহ পাক বলেছেন মানুষের মধ্যে ওই মানুষগুলো যারা এই নিকৃষ্টতার পথ বেছে নিয়েছে, যার কারণে কুকুরের চাইতে, শুয়োরের চাইতে, গরুর চাইতে তারা আরো খারাপ হয়ে গেছে। খেয়াল করছেন? আমরা সুদ ঘুষ থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো, মানুষকে ঠগাইয়া ব্যবসার থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো, কোনো মানুষের হক আত্মসাৎ করার থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো, মানুষের সম্পদ আত্মসাৎ করার থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো।
বোনদের হক আত্মসাৎ করার চাইতে থেকে ভাইয়েরা আমরা নিজেদেরকে বাঁচায় রাখবো। বাবার সন্তান, ভাই বোন সবাই, বাবা মারা যাওয়ার পরে 16 আনা সম্পদ যদি 3 ভাই যদি থাকে, 3 ভাই যদি 16 আনা সম্পদ উত্তরাধিকারী হিসেবে নিয়ে নেয়, তাহলে বোন যেগুলো আছে এরা কি বাবার সম্পদের অংশ পায় না? পায় কি পায় না? পায়। তো অনেক ভাইয়েরা আছে বোনদেরকে তাদের হক থেকে বঞ্চিত করে বোনদের হক তারা আত্মসাৎ করে। এটা হালাল হবে না হারাম হবে? আর হারাম যদি হয় তাহলে এই হারাম কামাই করলে এই মানুষটা আরেকটা কুকুর, একটা গরু, একটা শুয়োর, এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? শুয়োর তো নাজাসত খায়, আর হারাম যেটা ওটা নাজাসত। মানুষ যদি এই হারাম খায় তার মানে নাজাসত খায়, নাপাক জিনিস খায়, তাহলে মানুষ আর শুয়োরের মধ্যে পার্থক্য থাকলো আর কোন জায়গায়? এই জন্যই আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং এর চাইতে আরো খারাপ, আরো নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে মর্যাদাবান বানিয়েছেন, মর্যাদা দান করেছেন। এই নবীর রেখে যাওয়া শরীয়তের যথাযথ অনুসরণের মাধ্যমে, এই নবীজির সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আমরা যেন আমাদের মর্যাদা রক্ষা করে জীবনযাপন করতে পারি এবং হাসরের ময়দানে নূরানি চেহারা নিয়া হাউজে কাউসারের মালিক নবীর সামনে যেন আমরা হাজির হইতে পারি, নবীজির লেওয়ায় হামদের নিচে জায়গা লাভ করার মাধ্যমে আমরা যেন যাইতে যাইতে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি, সেই যোগ্যতা, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তো এগুলো জানতে হলে কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে। আর কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হয়। এক সময় মানুষ জ্ঞান অর্জন করতেন, ওইখানে একজন বড় মুহাদ্দিস ওনার কাছে গিয়া হাদিস সংগ্রহ করতেন, ওইখানে একজন বড় আলিম ওনার কাছে গিয়া কোরআন হাদিসের চর্চা করতেন, শিখতেন। কিন্তু কালের বিবর্তনে সব কিছুর মধ্যে একটা আধুনিকতা চলে এসেছে। এখন আর ওইখানে সেইখানে বিচ্ছিন্নভাবে দৌড়াদৌড়ির প্রয়োজন হয় না। এখন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান আছে জায়গায় জায়গায়। লক্ষ্মীপাশা এলাকার মানুষ সত্যিই সৌভাগ্যবান, এখানে দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যেই প্রতিষ্ঠান থেকে এই এলাকার সন্তানেরা কোরআন হাদিসের জ্ঞান লাভ করে সোনার মানুষ হিসেবে নিজেদের জীবন গঠন করতে পারবে। এই মাদ্রাসা দিন বদিন যেন উন্নতি লাভ করতে পারে এবং এলাকার মানুষ মাদ্রাসার খেদমত করার মাধ্যমে তাদের দুনিয়ার আখিরাতের কল্যাণ যেন তারা অর্জন করতে পারেন। আল্লাহর কাছে এই তৌফিক আমরা কামনা করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।